তিন নম্বর গুণ ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা। আল্লাহর গোলামের তিন নম্বর গুণ হইল আল্লাহর গোলাম রাত্রিটা যাপন করে কিভাবে? ঘুমায়া ঘুমায়া রাত কাটায়া দেয় না। ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা। আল্লাহর গোলাম রাত্রি কাটায়, ঘুমেও কাটায়, সিজদাতেও কাটায়, দাঁড়ায়া দাঁড়ায়া রবের তেলাওয়াতে রাত কাটায়। আল্লাহর গোলাম তো ওই ব্যক্তি এত লম্বা রজনী পাইয়া, আশিতাউ রবিউল মুমিনিন, শীতকাল হইল মুমিনদের ইবাদতের বসন্তের কাল। এত লম্বা রাত্র আমরা একে অপরকে বলি ভাইরে বিশাল লম্বা রাত্র, ঘুম আসে না, ঘুম ভেঙে যায়। শুয়া গড়ায়া গড়ায়া রাত্রটা কাটায়া দি, কিন্তু উঠিয়া মালিকের দরবারে একটু সেজদা দিই না। আল্লাহ বলেন হা হা, দুনিয়াতে এমনও মানুষ আছে রে, তাতাজাফা জুনুবুহুম আনিল মাজাজ। তোমরা তো চেপে খাটের মধ্যে ঘুমাও, কিন্তু আমার একদল বান্দা আছে গভীর রজনীতে বিছানা থেকে তার পিঠটা আলোক হয়ে যায়, তার বিছানা তারে ঘুমাইতে দেয় না। যায় নামাজটা তারে ডাকে, মুসল্লায় তারে ডাকে, হে আল্লাহর বান্দা আয় রে, মালিক রে সেজদা দিয়া অতীতের গুনাহগুলো মাফ করাইয়া নে। এরে আল্লাহর বান্দা দাঁড়ায়া মালিক রে কোরআন থেকে একটু তেলাওয়াত কইরা শোনা, রুকুটা দিয়া মালিক রে সুবহানা রাব্বিয়াল আযীম বলে মালিকের বড়ত্বের কথাটা একটু শোনায়া দে। আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وعباد الرحمن الذين يمشون على الأرض هونا وإذا خاطبهم الجاهلون قالوا سلاما والذين يبيتون لربهم سجدا وقياما والذين يقولون ربنا اصرف عنا عذاب جهنم إن عذابها كان غراما. صدق الله مولانا العظيم. الحمد لمن قدر خيرا وقبالا. الحمد لمن قدر خيرا وقبالا والشكر لمن صور حسنا وجمالا. الشكر لمن صور حسنا وجمالا. فرد صمد عن صفة الخلق بريء. فرد صمد عن صفة الخلق بريء. رب أزلي خلق الخلق كمالا. رب أزلي خلق الخلق كمالا. لا شبه ولا مثل ولا كفو لمولى. لا شبه ولا مثل ولا كفو لمولى. لا والد لا ولد ولا عم وخالا. لا زد ولا ند ولا حد لمولى.
الآن كما كان ولم يلق زوالا الآن كما كان ولم يلق زوالا لا مثل لمن صور مثلا ونذيرا لا مثل لمن صور مثلا ونذيرا من قال سوى ذلك قد قال محالا من قال سوى ذلك قد قال محالا لا قبل ولا بعد ولا وقت زمانا لا قبل ولا بعد ولا وقت زمانا لا مانع لا حاجب لله تعالى لا مانع لا حاجب لله تعالى বালুসরা হাসানিয়া আলিম মাদ্রাসা ইব্রাহিম মিয়া হিফজুল কোরআন মাদ্রাসা ও মসজিদে ইব্রাহিম এর যৌথ উদ্যোগে আয়োজিত অধ্যকার বার্ষিক ওয়াজ মাহফিলের মুহতারাম সদরে জলসা সম্মানিত সভাপতি ওয়াজিবুল ইহতেরাম উলামায়ে কেরাম মুরব্বিয়ানে এজাম নৌজওয়ান ভাইয়েরা পর্দার অন্তরালে অবস্থানরত সম্মানিতা মা ও বোনেরা মহান রব্বুল ইজ্জতের দরবারে লাখ কোটি শুকরিয়া আদায় করি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদিগকে কোরআন হাদিসের আলোচনা শোনার এবং শোনানোর লক্ষ্যে আজকের এই মাহফিলের আয়োজন করার আজকের মাহফিলে উপস্থিত হয়ে কোরআন হাদিসের আলোচনা শোনার এবং আলোচনা করার তৌফিক দান করেছেন মালিকের দরগাহে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আপনারা যারা মাহফিলের প্যান্ডেলে উপস্থিত আছেন আপনাদের কাছে আমার প্রথম অনুরোধ হলো আপনারা আরেকটু আগায়া বসেন, মনে ব্যথা নেবেন না, মেহরবানি করে আগায়া বসেন। এই বাচ্চাগুলারে পিছনে দেন অথবা তারা যেন বয়ান শুনে ডিস্টার্ব না করে এটা ব্যবস্থা গ্রহণ করেন। আমি আপনাদের সম্মুখে কোরআনুল কারীমের 19তম পারার সূরাতুল ফুরকান, কোরআনুল কারীমের 25তম সূরা, 114টি সূরার মধ্যে এই সূরাটা হলো 25 নম্বর সূরা। এই সূরাতুল ফুরকানের 63 নম্বর আয়াত থেকে কয়েকটি আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তৌফিক ইনায়েত ফরমাইলে উক্ত আয়াতের আলোকে কিছু কথা বলার চেষ্টা করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার জবান দিয়ে এমন কথা বের করুক যা আমার এবং উপস্থিত আপনাদের এবং অত্র এলাকার হেদায়েতের জরিয়া হয়। সকলে বলি আমিন। কোরআনুল কারীমের 25 নম্বর এই সূরাটি সূরা ফুরকান। ফুরকান শব্দের অর্থ হলো পার্থক্য সৃষ্টি করা। ফুরকান শব্দের অর্থ হলো হক এবং বাতিলের মধ্যে ব্যবধান সৃষ্টিকারী। কোরআনের অপর একটি নাম হইল ফুরকান। কোরআনুল কারীমকে ফুরকান এই জন্য বলা হয় যে এই কোরআন হক এবং বাতিলের মধ্যে পার্থক্য, হক এবং বাতিল নির্ণয় করার জন্য এই কোরআন মানদণ্ড। এই জন্য কোরআনকে ফুরকান বলা হয়। সূরা ফুরকানের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 63 নম্বর আয়াত থেকে 77 নম্বর আয়াত পর্যন্ত প্রায় 14টি আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে আল্লাহর বান্দা, আল্লাহর গোলাম কারা এদের 13টা গুণাবলী উল্লেখ করে আল্লাহর বান্দাদেরকে আল্লাহ কি পুরস্কার দিবেন সে আলোচনাটা করেছেন। আল্লাহ তাআলা প্রথমেই বলে ওয়া ইবাদুর রহমান। ইবাদ শব্দ হইল আব্দুন শব্দের বহুবচন। আব্দুন শব্দের অর্থ হইল গোলাম বা বান্দা।
ইবাদ মানি বান্দাগণ। রহমান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জাতি নাম হইল আল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সিফাতি তথা গুণবাচক বহু নাম আছে, এর মধ্যে একটি নাম হইল রহমান। রহমান শব্দের অর্থ হইল দয়াময়। আল্লাহর এই সিফাতি নামের সমর্থক আরেকটি শব্দ আছে রহিম। ওই রহিম শব্দের অর্থ হইল দয়াময়। আমরা প্রতিটি কাজের শুরুতে যে আয়াতে কারিমা তেলাওয়াত করে থাকি, তাসমিয়া যাকে বলা হয়, বিসমিল্লাহির রহমানির রহিম, পরম করুণাময়, অতি দয়ালু, অতি মেহেরবান আল্লাহর নামে শুরু করিতেছি। ওই তাসমিয়ার মধ্যে আল্লাহ তাআলা আল্লাহর উভয়টা সমর্থক সিফাতি নাম, দয়াময়, পরম করুণাময়, একই অর্থ বহন করে। রহিম এবং রহমান দুইটাই আল্লাহ তাআলা সেখানে ব্যবহার করেছেন। আল্লাহ তাআলার সিফাতি নামগুলোর মধ্যে, গুণবাচক নামগুলোর মধ্যে দয়াময় এবং পরম করুণাময় অর্থ বোঝানোর জন্য আল্লাহ দুইটা সিফাতি নাম কেন রাখলেন? রহিম এবং রহমান উভয়টা শব্দের, উভয়টা নামের অর্থ এক। একই যদি উভয় নামের অর্থ হয় তাহলে দুইটা নাম রাখার কারণটা কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাসমিয়ার মধ্যে তথা বিসমিল্লাহর মধ্যে রহমান শব্দটা আগে এনেছেন, রহিম শব্দটা পরে এনেছেন। আর সেই রহমান থেকেই আল্লাহ বলেন ওয়া ইবাদুর রহমান, রহমানের বান্দা কারা, পরম করুণাময় আল্লাহর গোলাম কারা, তাদের পরিচয় দিচ্ছেন আল্লাহ সূরাতুল ফুরকানে। আগের কথায় ফিরে আসি যে আল্লাহ দুইটা সিফাতি নাম একই অর্থবোধক হওয়ার পর দুইটা নাম কেন রাখলেন? এর কারণ হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের নিজেদের মানুষের জীবনের যে হায়াত, আমরা একটা হায়াত অতিক্রম করেছি রূহ জগতে, আরেকটা হায়াত অতিক্রম করেছি মায়ের পেটে, আরেকটা হায়াত চলমান আমাদের দুনিয়ার হায়াত, আরেকটা লম্বা হায়াত আমাদের আলমে বরজখ আখেরাতের জীবনের প্রথম ধাপ কবরের হায়াত, আরেকটা হইল আলমে আখেরাত কিয়ামতের পরবর্তী জীবনের হায়াত। উভয় হায়াতের মধ্যে আমাদের কাছে মৌলিক দিক থেকে দুইটা হায়াতের জিন্দেগি অত্যন্ত গুরুত্বপূর্ণ। একটি হইল দুনিয়ার হায়াত, আরেকটা হইল আখেরাতের হায়াত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দয়া ছাড়া পৃথিবীর কোনো মানুষ বাঁচার কোনো সুযোগ নেই। তাই উভয় জগতে, দুনিয়ার জগতে বলেন আখেরাতের জগতে বলেন, উভয় জগতে আমাদের আল্লাহর দয়ার দরকার আছে না নাই? আল্লাহর দয়া ছাড়া দুনিয়াতে যেমন বাঁচা যায় না, আল্লাহর দয়া ছাড়া আখেরাতেও বাঁচা যায় না। নিজেদের প্রভাব প্রতিপত্তি দিয়া, নিজেদের অর্থ দিয়া, নিজেদের শান শৌকত দিয়া, নিজেদের পদমর্যাদা দিয়া একটা সময় পার করা যায়, কিন্তু নিশ্চিতভাবে মুক্তির জন্য আল্লাহর দয়ার বিকল্প কোনো পথ নাই। যদি আল্লাহর দয়া ছাড়া পৃথিবীতে বাঁচা যাইতো তাহলে ফেরাউন ধ্বংস হইতো না। যদি আল্লাহর দয়া ছাড়া পৃথিবীতে বাঁচা যাইতো তাহলে পৃথিবীতে বহু জালেম বাদশা, বহু মানুষ নিজের নফসের উপর গুনাহ করে জুলুম করেছে, তারা বেঁচে যাইতো, কিন্তু কেউ বাঁচতে পারে নাই। তাহলে দুনিয়ার জগতেও আল্লাহর দয়া লাগে, আখেরাতের জগতেও আল্লাহর দয়া লাগে। দুই জগতে আল্লাহর দয়ার দরকার। এই জন্য আল্লাহ দয়াময় প্রভু দুইটা সিফাতে নাম ব্যবহার করেছেন। দুনিয়ার জগতের আল্লাহর দয়া আর আখেরাতের জগতের আল্লাহর দয়ার মধ্যে ব্যবধান আছে। দুনিয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দয়াটা হয় কেমন? আল্লাহ দুনিয়াতে ঈমানদারদের উসিলায় হলেও বেঈমানকে চালিয়ে নেয়।
যেমন পূর্বাকাশে সূর্যটা উদিত হয় কোনো কাফেরের জন্য না, পূর্বাকাশের সূর্য উদিত হয় পৃথিবীর 200 কোটি ঈমানদারের জন্য। 200 কোটি ঈমানদারের জন্য যেই সূর্যটা মালিক উঠায়, সেই সূর্যের আলোতে 800 কোটি মানুষ বসবাস করে। বাকি 600 কোটি মানুষ কাফের হওয়া সত্ত্বেও 200 কোটি মুসলমানের উসিলায় আল্লাহ সেই 600 কোটি কাফেরকে আল্লাহর সূর্যের আলো ভোগ করতে দেয়। কথা বুঝছেন? আসমান থেকে বৃষ্টি বর্ষণ হলে ফসল উৎপাদন হয়, কোনো কাফেরদের জন্য না, মুসলমানদের জন্য হয়। তো মুসলমানের উসিলায় আল্লাহ তাআলা কাফেরকেও খাওয়ায়। মানে হলো দুনিয়াতে আল্লাহর দয়া মুসলমানদের জন্য চলে, কাফেরদের জন্য চলে, অমুসলিমের জন্য চলে, ইহুদির জন্য চলে, খ্রিস্টানের জন্য চলে, নাস্তিকের জন্য চলে। পৃথিবীতে যত মানুষ আছে এদের সবার উপর আল্লাহর দয়া আছে না নাই? যে লোকটা আল্লাহকে সেজদা দেয় না, হাওয়া সেও ভোগ করে। যে লোকটা তাহাজ্জুদ গুজার, হাওয়া সেও ভোগ করে। কারণ দুনিয়ার ব্যাপারে আল্লাহ দয়াবান, আল্লাহ রহমান। এজন্য আল্লাহর দুনিয়ার দয়া সবার উপরে চলে, জুলুমকারীর উপরেও আছে, ইমানদারের উপরেও আছে। আল্লাহ দুনিয়াতে ছাড় দিয়ে রাখে যাতে করে বান্দা ফিরে আসে। কিন্তু যখন নিঃশ্বাসটা বন্ধ হয়ে যায়, আখিরাতের জগতে আল্লাহর দয়া শুধুমাত্র থাকবে ইমানদারদের জন্য, কাফেরদেরকে সেখানে আর কোনো সুযোগ দেয়া হবে না। সেখানে আল্লাহর যে দয়া চলবে, সেই দয়াবান প্রভুর নাম হবে রহিম। কিয়ামতের ময়দানে আল্লাহ দয়াবান হবেন, রহিম হবেন ইমানদারদের জন্য। কাফেরদের জন্য সেদিন আর কোনো দয়া করা হবে না। দুনিয়াতে আল্লাহ তাআলা ইমানদারদের উপরও দয়া করে, অমুসলিমদের উপর দয়া করে, গুনাহগারের উপরও দয়া করে। এই জন্য করে যে দেখি আমার বান্দা ফিরে আসে কিনা, সুযোগটা দেয়। ওয়ামুদ্দুহুম ফি তুগয়ানিহিম ইয়ামাহুম। যতই অবাধ্য হও, অবাধ্য হতে থাকো, হতে থাকো অবাধ্য। অবাধ্যর শেষ সীমানা আছে, সেটা হলো মৃত্যু। মৃত্যুতে তোমাকে আমি ওই ঘুড়ি উড়ায়, যেই লোকটা ঘুড়ি আকাশে উড়ে আর মনের আনন্দে হাওয়ায় উঠতে থাকে, ভাবতে থাকে আমি স্বাধীন। কিন্তু মালিক যখন সন্ধ্যা ঘনিয়ে এলে তাকে টান দেয়, তখন ঘুড়ি বুঝে না, না আমি দীর্ঘ সময় আকাশে উড়েছিলাম, কিন্তু আমি স্বাধীন ছিলাম না। ঠিক দুনিয়ার মানুষ আমরা এই দুনিয়াতে উঠতে আসি, জুলুম করতে আসি, গুনাহ করতে আসি, পাপাচারে নিমজ্জিত, রবের নাফরমানিতে দিন রাত ডুবাচ্ছি। কিন্তু মনে রাখতে হবে, ইয়ামুদ্দুহুম, আল্লাহ তাআলা আমাদেরকে লম্বা একটা সময় ছাড় দিয়েছেন, তবে টান দিবেন। ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। হায়াতের ঘন্টা বেজে যাবে, আর এক মুহূর্তের জন্য থাকার সুযোগ না হয়। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দয়াময় প্রভু কুরআনুল কারীমে বলেন, ওয়া ইবাদুর রহমান, রহমানের বান্দাগণ, তোমরা যারা রহমানের গোলাম হতে চাও, রহমানের গোলামের দাম কত শুনেন। রহমান কে? রহমান কে? জোরে বলেন। আল্লাহ। আসমান বানানে ওয়ালা আল্লাহ রহমান, জমিন বানানে ওয়ালা আল্লাহ রহমান, পাহাড়গুলোকে জমিনের উপর ফেরাক হিসাবে স্থাপন করনে ওয়ালা রব রহমান, কুন ফায়াকুন বলনে ওয়ালা রবের নাম রহমান। পৃথিবীর যত ক্ষমতাবান আছে, সকল ক্ষমতাবানের উপর কার ক্ষমতা চলে? জোরে বলেন। আল্লাহ রহমান। আল্লাহ বলেন, তোমরা যারা আমার গোলাম হতে চাও, তোমরা যারা আমার বান্দা হিসাবে আমার কাছে আসতে চাও, দুনিয়াতে পরিচয় দিতে চাও আমি আল্লাহর বান্দা, তোমরা মনে কইরো না এটা তোমাদের মামুলি কোনো পরিচয়। না না না, দুনিয়াতে সবচাইতে দামি ওই লোকটা, যে লোকটা আমার বান্দা হইয়া জীবন যাপন করতে পারে। আল্লাহর বান্দা হবেন চারটিখানি বিষয় না, বহু গুণ অর্জন করার পরে সে আল্লাহর বান্দা হয়। আল্লাহ তারে বান্দা বলে স্বীকৃতি নেয়। বুঝেন নাই কথা? এ ভাই, দুনিয়াতে কোন প্রভাবশালী ব্যক্তির
কাছের লোক হওয়াকে আমরা কত ভাগ্যের মনে করি। এমপির সাথে যার পরিচয় তার কত প্রভাব এলাকায়, ঠিক না বেঠিক? আওয়ামী লীগের এমপির সাথে যার পরিচয় ছিল এক সময় তার কত প্রভাব, এখন বিএনপির এমপির সাথে যার পরিচয় এখন চলে তার প্রভাব। কথা ঠিক না বেঠিক? চেয়ারম্যানের সাথে পরিচয় আছে, ভাবখানা তার কেমন যে চেয়ারম্যানের সাথে আমার কাছাকাছি সম্পর্ক, সব সময় একসাথে চলাফেরা করি। যদি একজন সাধারণ চেয়ারম্যানের সাথে সম্পর্ক হলে আপনার মর্যাদা এত বেড়ে যায়, একজন এমপির সাথে সম্পর্ক হলে আপনাকে সমাজের মানুষ এত দামি মনে করে। প্রাইম মিনিস্টারের সাথে সম্পর্ক হলে আপনি তো ভাবেন আমি গোটা দুনিয়ার রাজত্ব পাইয়া গেছি, দুনিয়ার মানুষ আপনাকে স্যালিউট দেয়। তাইলে কেউ যদি মহান মালিক, মহান রব আরশের মালিকের সাথে সম্পর্ক স্থাপন কইরা আল্লাহর গোলাম আর আল্লাহর বান্দা হয়ে যায়, তার দামটা কত বাড়ে, তার দাম এত বাড়ে। মাল্লাহুল মাওলা ফালাহুল কুল, যে মাওলার হয়ে যায় গোটা দুনিয়া তার হয়ে যায়। সম্পর্ক স্থাপন করেন ওই রবের সাথে যিনি চিরস্থায়ী, যিনি হাইয়ুম, যিনি হাইয়ুন, যিনি কাইয়ুম। অস্থায়ী জীবনের সম্পর্ক 5 বছরের প্রভাব প্রতিপত্তি। আজকের যেই মন্ত্রীকে হাজার পুলিশে প্রোটেকশন দিয়া আনা নেওয়া করতো, সেই মন্ত্রীর হাতে আবার ওই পুলিশটাই হাত কড়া পরাইয়া দিল। এই কৃত্রিম সম্মানের পিছনে দৌড়াইয়েন না। বাদশাহ হারুনুর রশিদের একমাত্র ছেলে ছিল, দুনিয়ার রাজ্যকে লাথি মাইরা বুঝে গেছে বাদশাহ হারুনুর রশিদের সন্তান যে দুনিয়ার রাজত্ব অস্থায়ী। আমি আমার বাবার পথে হাঁটলে সাধারণ দুনিয়ার রাজা হব, কিন্তু যদি সম্পর্কটা মালিকের সাথে গড়তে পারি তো আমার দাম দুনিয়াতে হবে, আখিরাতেও হবে। কোন মাওলার সাথে সম্পর্ক স্থাপনের কথা বলেন? রহমান কে? রহমান তো তিনি যিনি সুপার পাওয়ার, পৃথিবীর সবচাইতে ক্ষমতাধর। আজকে আমেরিকার সাথে ভালো সম্পর্ক, তার দাম কত? কিন্তু আমেরিকার উপরেও তো পাওয়ারওয়ালা রব আছে না নাই? আছে না নাই? আপনারা অনেকেই তো দোকানে বসে বসে বলেন, হুজুর আপনারা তো বহু কথা বলেন, দেখাইয়া দেন। আমি দেখাইতাম কেন? আপনাকে আল্লাহ চোখ দিছে না, কান দিছে না? আপনি দেখেন না? ক্যালিফোর্নিয়াতে যে, লস অ্যাঞ্জেলেসে যে আগুন জ্বলছে, দাবানল পুড়ে যে ছাই হয়ে যাচ্ছে, হাজার কোটি টাকার ডলারের মালিক যে ফকির হয়ে যাচ্ছে, আমেরিকার এত পাওয়ার, তার দেশের আগুনটা নিভাইতে পারে না কেন? কথা বলেন। সবচাইতে পাওয়ারফুল কে? ইবাদুর রহমান। এ কারণে গোলাম হব আল্লাহর, সম্পর্কটা হবে আল্লাহর সাথে। দুনিয়ার মানুষের সাথে সম্পর্ক স্থাপন হলে অস্থায়ী হয়, চিরস্থায়ী সম্পর্ক হয় না। আজ বন্ধু আছে, কাল দুশ্মন হয়ে যেতে পারে, কিন্তু আমার রব, আমার আপনার এমন বন্ধু যেই মালিকের চাইতে আপন আর কেউ হইতে পারে না। এ কারণে আপন হব আল্লাহর। আল্লাহর আশিক বলতেন, ওগো মালিক, আমারে আপনার গোলাম বানায়া দুনিয়ার জীবনটা চালানোর ব্যবস্থা করেন। বুজুর্গি কি नहीं हमको जरूरत, गुलाम अपना बना ले हम खुदाया, गुलाम अपना बना ले हम खुदाया। কয় মালিক, সম্মানিত হতে চাই না। মানুষ আমারে বুজুর্গ বলক, মানুষ আমারে বড় আলেম বলক, মানুষ আমারে মুফতি মুহাদ্দিস বলক, মানুষ আমারে ধনী বলক, আমার এটা দরকার নাই গো মাওলা। আমার দরকার হইল গোলাম আপনা বানালে হাম খোদায়া, আমারে আপনার গোলাম বানায়া নেন। রব বলেন, ও ইবাদুর রহমান, ও রহমানের গোলাম তোমরা যারা হতে চাও,
আল্লাহর গোলাম হইবা তো এমনি এমনি আল্লাহর গোলাম হওয়া যায় না। আল্লাহর গোলাম হইতে হইলে সর্বপ্রথম গুণ অর্জন করো, আল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা। যারা আমরা মনে করি আমরা আল্লাহর গোলাম, আমাদেরকে কেউ যদি জিজ্ঞাসা করে, আমরা অনেক সময় উত্তর দিই, ভাই আমি আল্লাহর সাধারণ এক বান্দা, এই উত্তরটা দিইনি। আপনি তো ভাবতেছেন নিজের খুব ছোট কইরা উত্তর দিচ্ছেন। দাবি করা সহজ, আল্লাহর বান্দা হওয়ার দাবি আমরা সবাই করতে পারি, কিন্তু আল্লাহ যদি আমাদেরকে দাবির স্বীকৃতি না দেয় কোনো লাভ নেই। গ্রামের এক ফকিরের ছেলে হঠাৎ গ্রামে হাইটা হাইটা কইতেছে, বড় সুখবর, রাজার মেয়ের সাথে আমার বিয়ে। কথা অর্ধেক পাকাপোক্ত। কথা অর্ধেক কি? পাকাপোক্ত কথা অর্ধেক। এখন সবাই তো আশ্চর্য, কি রে কয় রাজার মেয়ের সাথে বিয়ে হবে, কথা অর্ধেক পাকাপোক্ত। তারা ধরছে যে বাস্তব কি ওইটা বল। হ্যাঁ এটাই বাস্তব। বিয়ে হওয়ার জন্য দুই পক্ষের দরকার, বর পক্ষ কনে পক্ষ। বর পক্ষ আমি, কনে পক্ষ রাজারা। তো বর পক্ষ আমি অর্ধেক কমপ্লিট রাজি, এখন রাজা রাজি হইলেই বিয়ে। তার রাজি হওয়া তো সহজ, এখন রাজার বাকি অংশ রাজি করা খুব সহজ। কথা কন। আমরা তো আল্লাহর বান্দা, দাবি করলাম, স্বীকৃতি নেওয়া এত সহজ না। যদি জিজ্ঞাসা করি আল্লাহকে ভয় করেন কিনা, সবাই দুই হাত উঠাইয়া দেন, হ্যাঁ আল্লাহকে ভয় করি। এটা দাবি করি মুখে আমরা, কিন্তু আল্লাহর দফতরে মুত্তাকি হওয়া বড় কঠিন। যদি দাওয়া বলা হয় আল্লাহর ভালোবাসা দিলে আছে কিনা, সবাই বলি হ্যাঁ আল্লাহকে ভালোবাসি, কিন্তু আল্লাহর ভালোবাসা পাওয়া সহজ না। আল্লাহ বলেন, তোমরা যারা আমার বান্দা হওয়ার দাবি করো, তোমরা যারা চাইতে আসো আমার বান্দা হয়ে দুনিয়ার জীবনে বাঁচতে, তোমরা যারা চাও তোমার কবরের পরিচয়টা হোক ইবাদুর রহমান, তোমরা যারা চাও হাসরের ময়দানে হাজার কোটি মানুষের সামনে দুনিয়ার মানুষ পেরেশান অবস্থায় তোমরা ইবাদুর রহমান হয়া ওই দিন আল্লাহর দরবারে উঠতে চাও, এক নাম্বার ইয়ামশুনা আলাল আরদি হাওনা, নম্র ভদ্র হইয়া জমিনে চলাফেরা কর। নম্র আল্লাহর বান্দা হবে, ভদ্র মার্জিত নম্র। অহংকার বলতে কোনো শব্দ নাই। আজকে তো আমাদের অহংকারের শেষ নাই। মাল দৌলত পাইয়া অহংকারী হয়ে যায়, নেয়ামত পাইয়া অহংকারী হয়ে যায়, এলেম পাইয়া অহংকারী হয়ে যায়, রং রূপ পাইয়া অহংকারী হয়ে যায়। কথা ঠিক না বেঠি? সৌন্দর্য দিলেন কে? জোরে বলেন কে? ধন দৌলত দিলেন কে? জমিনের মালিক বানাইলেন কে? হায়াত দিলেন কে? সুন্দর বিবি দিলেন কে? ভালো সন্তান দিলেন কে? সব দিলেন আল্লাহ। আমার আপনার অহংকার কিসে? আমরা অহংকার করি কেন? আমি ধনী হইলে পরে মানুষকে মানুষ মনে করি না। ও ধনীরা, বাদশাহ হারুন রশিদের ছেলে মৃত্যুসজ্জা অবস্থায় আবু আমের আল বসরি রাহিমাহুল্লাহকে ওসিয়ত করছেন যে এই যুগের বাদশার কাছে আমার পক্ষ থেকে কিছু কথা শোনায়া দিও, বলিও নেয়ামত পাইয়া যেন ধোকার মধ্যে পড়ে না যায়। নেয়ামত পাইয়া যেন ইয়া সাহিবাইয়া লা তাগতার বিতানাউমিন, ইয়া সাহিবাইয়া লা তাগতার বিতানাউমিন ফাল উমরু ইয়ানফাযু ওয়ান নাঈমু ইয়াজুলু ইযা হামালতা ইলাল কুবুরি জানাজাতান ফা'লাম ফাইন্নাকা বা'দাহু মাহমুলু। কহে ভাই আমার সাথী রে, লা তাগতার বিতানাউমিন, নেয়ামত পায়া তোমরা কেউ নেয়ামতের ধোকায় পড়া যাইও না, ধন পায়া ধনের ধোকায় পড়া যাইও না, সুন্দর পায়া সৌন্দর্যের ধোকায় পড়া যাইও না, জমিন পায়া জমিনের ধোকায় পড়া যাইও না। মনে রেখো তোমার হায়াত কিন্তু চলতে আছে, চলতে আছে। ওয়ান্নাঈমু ইয়াজুলু, আর নেয়ামত একদিন শেষ হয়ে যাবে, ঠিক না বেটি? ধনী লোকটা কবরে যায় দুই হাত খালি,
এলেমওয়ালা কবরে যায়, এলেম শূন্য। সুন্দর লোকটাও কবরে যায়, কালো লোকটাও কবরে যায়, বিটে মাটিহীন লোকটাও কবরে যায়, কানি কানি দরুন সম্পত্তির মালিক লোকটাও কবরে যায়। কবর যদি হয় আসল ঠিকানা, তাহলে দুনিয়া নিয়ে কেন এত বাহাদুরি? এই জন্য আল্লাহর কাছে কয় যে দুনিয়া দেখনে মে কিস কদর খুশ রং থি, কবর মে जाते ही दुनिया की हकीकत खुल गई। দুনিয়া দেখতে তো বড় সৌন্দর্যের দেখলাম, বাড়ি দেখলাম, গাড়ি দেখলাম, সম্পদ দেখলাম, অর্থকড়ি দেখলাম, নিজের সৌন্দর্য দেখলাম, পরের সৌন্দর্য দেখলাম। কবরে যাওয়ার পর দুনিয়ার হাকিকত খুলে গেছে। না না না, দুনিয়া আসল নাই রে। কবরের ডানে মাটি, বামে মাটি, মাটি ছাড়া তো আর কিছু দেখি না। আল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা, আল্লাহর বান্দা বান্দা হইয়া যদি বাঁচতে চায় জমিনে চলবে নম্র হইয়া। যে যত নিয়ামত পাবে তত রবের শুকরিয়া আদায় করবে, তত তাওয়াজু হবে। ধনী লোকটা গরিবরে সম্মান করতে হবে। কেন? এই ধনী লোকটা বুঝতে হবে রে, আমার ধন আমার বাহুবলে কামাই করানো। আর রিজকু মাকসুম, রিজিকটা বন্টন হইছে আসমানে। আমার রব আমার জন্য বন্টন করছেন কোটি টাকা, আমার ভাইয়ের জন্য বন্টন করছে জোরে বাজোয়ে নিস্ত, তানা বক্সা দে খোদায়ে বক্সিন্দায়ে। এটা আমাদের বাহুবলে নয়, এটা কার দান? এটা কি আপনাদের বিশ্বাস হয়? বুঝেন? বুঝার জন্য আরো সহজ করে বলি, দুইজন একসাথে বিদেশ গেছে, 20 বছর বিদেশ করছে। একজন ঢাকায় প্লট কিনলো, বাড়ি কিনলো, দেশে বহু জমি কিনলো। আরেকজনের বিটে মাটি ছাড়া, ঘর ছাড়া আর কিছু নাই। এরকম ঘটনা অহরহ আছে না নাই? দুইজন একসাথে যায়, একসাথে পিরে, একজন কোটিপতি আরেকজন কোনো মতে পেট চালায়। ঘটনাটা কি? হর কিসি কো দস্তে কুদরত নে বানায়া है वली के, हर किसी को दस्ते कुदरत ने बनाया है वली के, ये नमूने मुख्तलिफ सनअत के दिखलाई गई। किस्मत किया हर चीज को कस्साम अज़ल ने, जिस चीज को जिसके लिए क़ाबिल नजर में आई, जिस चीज को जिसके लिए क़ाबिल नजर में आई। উভয়জন আল্লাহর বান্দা, আল্লাহ একজন। উভয়জন আল্লাহর বান্দা, উভয়জনের রিজিকের জিম্মাদারি আল্লাহর। একই সময়ে বিদেশ গেল, একই সময়ের হায়াত কাটাইলো। কেউ হইল ধনী, আরেকজন কোনো মতে জীবন চালায়। রব বলেন যে দোনোজনরে আমি বানাইছি, রিজিকের বন্টনও আমি করছি, তবে এটা আমার কুদরত দেখাইছি। ধনী লোকটারে বুঝাইতে চাই, ধন পায়া আত্ম অহংকারী হইয়া যাইও না। আমি রব যদি চাইতাম তোমারে ওই লোকটার মতো কোনো মতে গরিব রাইখা তারে তোমার জায়গায় ধনী বানায়া দিতে পারতাম। কথা বুঝেন তো? আল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা, ও ভাই জমিনে ভদ্র হইয়া চলেন। মান তাওয়াজা লিল্লাহ রাফাআহুল্লাহ, আল্লাহর নবী বলেন যেই ব্যক্তি আল্লাহর সন্তুষ্টির জন্য তাওয়াজু আর নম্র হইয়া চলে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই বান্দার মর্যাদা দিন বদিন তরাক্কি দিতে থাকে। যেই ব্যক্তি ভদ্রতা থেকে বঞ্চিত, সে সকল কল্যাণ থেকে বঞ্চিত। আল্লাহর নবী বলেন মান হারুমার রিফকা, যে ভদ্রতা থেকে বঞ্চিত, ফাকাদ হারুমাল খায়রা কুল্লাহ, সে প্রত্যেক ভালাই থেকে বঞ্চিত। অভদ্র আচরণ, রূঢ় আচরণ, খারাপ ব্যবহার, ঝগড়া জাতি, এটা আল্লাহ পছন্দ করেন। ধনী হয়ে গেলে আমরা অভদ্র হয়ে যাই। বহু গরিব অভদ্র আছে। সব যে ধনীদের দোষ তা না, তবে ধনীরা নেয়ামত পাইয়া আল্লাহকে ভুলে যায় বেশি। এই জন্য সাহাবায়ে কেরাম ধন চাইতো না, গরিবী হালতকে জিন্দগির সাথে মিলায়া জিন্দগি বসর করতেন। ও প্রিয় ভাই, ভদ্রতা, সর্বোচ্চ ভদ্র হয়ে যান। ভদ্রতার জন্য ঝগড়া পরিহার করতে হবে। ঝগড়াঝাটি তো আমরা পরিহার করি না,
জায়গা নিয়ে ঝগড়া, ভাই ভাই ঝগড়া, মা ছেলে ঝগড়া, স্ত্রী স্বামী স্ত্রী ঝগড়া, হাজারো ঝগড়ার ভিতর দিয়ে আমাদের জীবন কাটতে আছে, ঠিক না বেঠিক? ঝগড়াঝাটি পরিহার করলে আল্লাহর নবী একটা পুরস্কারের কথা বলছে। আমি কি আপনাদের সেই পুরস্কারের কথাটা বলতাম? আল্লাহর নবী বলেন, আমার কোনো উম্মত যদি ঝগড়া পরিহার করে তো আমি তার জান্নাতের উপকণ্ঠে একটা বাড়ির জিম্মাদারি নিলাম। রেডি বাড়ি, রেডি, যেই বাড়িতে শুধু ঢুকলেই আরামায়েশের জিন্দগি শুরু। আজকে আমরা বাড়ি করতে একটা জীবন ক্ষয় করি একটা ঘর করার জন্য, সুন্দর এক সেট সোফার জন্য, একটা ভালো খাটের জন্য, কিন্তু সেখানে সব কমপ্লিট রেডি কইরা আপনার জন্য রাখা হবে, শুধু ঝগড়াটা পরিহার করে। قال رسول الله صلى الله عليه وسلم أنا زعيم ببيت في ربد الجنة, আমি আমার উম্মতের ওই ব্যক্তির জন্য জান্নাতের উপকণ্ঠে একটা বাড়ির জিম্মাদারি নিলাম। মান তারাকাল মিরাআ ওয়া ইন কানা মুহিক্কান, যেই লোকটা ঝগড়াঝাটি পরিহার করে, যদিও সে ঝগড়ার ক্ষেত্রে সত্যবাদী, এরপরেও জান্নাতের বাড়ির আশায় ঝগড়া করে না। ঝগড়া বেশি করে পুরুষেরা না অন্য কোনো জাতি? অন্য এক জাতি আসেনি, কি নাম? মহিলা। আসতে কয় ভাইয়েরা, কারণ বাড়িতে চাইলে তো আবার জিজ্ঞাসা করিব জাম করে নি বাঁধে দিয়ে আইলেন, আপনি কোন দিন এত ভালো হয়েছে? মা বোনরা খুব ঝগড়া করে। আল্লাহর নবী বলেন আলাদুল খিসাম, আল্লাহর কাছে সবচাইতে খারাপ হলো আশারুন নাস, আল্লাহর কাছে সবচাইতে নিকৃষ্ট হইল আলাদুল খিসাম, যে অধিক ঝগড়া করে। তাই ঝগড়া পরিহার করব, জান্নাতের বাড়ির আশায় চেষ্টা করব তো ইনশাআল্লাহ। অহংকার নিয়ে জীবন চালাবো না। যেই ব্যক্তি অহংকারী হয় তার আল্লাহ তাআলার রিদাউন, এই আল্লাহ তাআলার চাদর হইল অহংকার হইল। আল্লাহ বলেন আমার চাদর, আল কিবরিয়া ও রিদাই, অহংকার হইল আমার। অহংকার দুনিয়ার কোনো মানুষের জন্য সাজে না। দুনিয়ার কোনো মানুষ যদি অহংকার করে আর তার দিলে যাররা পরিমাণ অহংকার থাকে, সরিষার দানা পরিমাণ অহংকার নিয়ে আসে, লা ইয়াদখুলুল জান্নাহ, আমার জান্নাতে তার স্থান নাই, তার স্থান হবে জাহান্নামে। তাহলে আল্লাহর গোলাম হয়ে বাঁচতে চাই তো আমরা, এক নাম্বার অহংকার মুক্ত জীবন যাপন করা। দ্বিতীয় নাম্বার আল্লাহ বলেন ওয়াইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা, আপনি যখন ভদ্র হইয়া চলবেন, সমাজে ভদ্র মানুষের সবাই সিধা মনে করে। ভদ্রতার কারণে একজনকে সালাম দিলে হে কয় আমারে ডরায়, কথা ঠিক নেই। যত ভদ্র তত আপনারে চেপে ধরবে, ধরবে কি ধরবে না? ওই নালায়েক হতভাগা কপাল পোড়া এক শ্রেণীর মানুষ আছে, ভদ্রলোকগুলারে ইজ্জত করে না, ভদ্রলোকগুলারে সম্মান করে না, মনে করে সে দুর্বল। এই ভদ্র যারা আপনারা আছেন, আপনারা দুর্বল না, আপনারা পৃথিবীর সবচাইতে সবল। আল্লাহর কোন বান্দা যখন ভদ্রতা দেখায় দুর্বলতা নিজের ভিতরে রাখে, স্বয়ং তার পক্ষে রব্বুল আলামিন ফেরেশতা দাঁড় করায়া দেয়। আপনার কি ক্ষমতা আছে? যে লোকটারে দুর্বল ভাবতেছেন ওই লোকটার পক্ষে আছে ফেরেশতা। এখন আল্লাহ বলেন হে আমার বান্দা, ভদ্র হয়ে যখন চলবে তো তোমারে সবাই আঘাত করবে, খামাখাও ঝগড়া করতে চায়, তোমার জমিনটা আইল দুই হাত ঠেলে দিবে তোমার ভিতরে নিয়ে যাওয়ার জন্য, তোমারে দুর্বল মনে কইরা তোমার উপর জুলুম করবে, তোমারে গালমন্দ করবে, বহু কথা বলবে। ওই যা খাতাবাহুমুল জাহিলুনা, আল্লাহ বলেন ভদ্রলোকটারে যে খারাপ আচরণ করে সে হইল জাহেল। সে কি? সে হইল জাহেল। লোকটা সমাজের ধনী হইল জাহেল, সর্বোচ্চ শিক্ষিত হইল জাহেল, বড় আলেম হইল জাহেল। কেন জাহেল? কারণ ভদ্রলোকটার ভদ্রতাকে দুর্বলতা মনে করে যদি তার উপর ভেঙে পড়েন, তার উপর চেপে বসেন, তাকে একটা কথা বলেন, রব বলেন ওয়াইযা খাতাবাহুমুল জাহিলুনা, তোমার যে আচরণ করলো জাহেলটা, ক্বালু সালামা, তুমি তারে বলো ভাই রে আমি আল্লাহর বান্দা হইয়া বাঁচতে চাই, আল্লাহর বান্দা হইয়া মরতে চাই, আল্লাহর বান্দা হইয়া হাসরের ময়দানে উঠতে চাই, আমি সালাম দিলাম, তোমারে ঝগড়া করব না। দ্বিতীয় নাম্বার গুণ আল্লাহর গোলামের, গায়ে পড়া কেউ ঝগড়া করলেও আল্লাহর গোলাম কয় ক্বালু সালামা, ভাই ঝগড়াঝাটির দরকার নাই, সুন্দর যেটা সেটা করেন। এই গুণটা অর্জন করার চেষ্টা করবেন। তিন নাম্বার গুণ ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা,
আল্লাহর গোলামের 3 নাম্বার গুণ হইল আল্লাহর গোলাম রাত্রিটা যাপন করে কিভাবে? ঘুমায়া ঘুমায়া রাত কাটায়া দেয় না। ওয়াল্লাযীনা ইয়াবীতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা। আল্লাহর গোলাম রাত্রি কাটায়, ঘুমেও কাটায়, সিজদাতেও কাটায়, দাঁড়ায়া দাঁড়ায়া রবের তেলাওয়াতে রাত কাটায়। আল্লাহর গোলাম তো ওই ব্যক্তি এত লম্বা রজনী পাইয়া, আশিতাউ রবিউল মুমিনিন, শীতকাল হইল মুমিনদের ইবাদতের বসন্তের কাল। এত লম্বা রাত্র আমরা একে অপরকে বলি ভাইরে বিশাল লম্বা রাত্র, ঘুম আসে না, ঘুম ভেঙে যায়। শুয়া গড়ায়া গড়ায়া রাত্রটা কাটায়া দি, কিন্তু উঠিয়া মালিকের দরবারে একটু সেজদা দিই না। আল্লাহ বলেন হা হা, দুনিয়াতে এমনও মানুষ আছে রে, তাতাজাফা জুনুবুহুম আনিল মাজাজ। তোমরা তো চেপে খাটের মধ্যে ঘুমাও, কিন্তু আমার একদল বান্দা আছে গভীর রজনীতে বিছানা থেকে তার পিঠটা আলোক হয়ে যায়, তার বিছানা তারে ঘুমাইতে দেয় না। যায় নামাজটা তারে ডাকে, মুসল্লায় তারে ডাকে, হে আল্লাহর বান্দা আয় রে, মালিক রে সেজদা দিয়া অতীতের গুনাহগুলো মাফ করাইয়া নে। এরে আল্লাহর বান্দা দাঁড়ায়া মালিক রে কোরআন থেকে একটু তেলাওয়াত কইরা শোনা, রুকুটা দিয়া মালিক রে সুবহানা রাব্বিয়াল আযীম বলে মালিকের বড়ত্বের কথাটা একটু শোনাইয়া দে। এই গভীর রজনীতে পৃথিবীর মানুষ ঘুমায়, আমার আপনার রব মহান মালিক ঘুমায় না। আমরা তো এমন মালিকের ইবাদত করি, আমাদের যেই মালিক লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, আমাদের মালিক ঘুম তো দূরের কথা তন্দ্রাচ্ছন্ন হয় না। আল্লাহ বলেন আমার বান্দা যারা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা, রাত্রিটা কাটায় আমাকে সেজদা দেওয়ার মাধ্যমে এবং কিয়ামের মাধ্যমে, রাত্রে ইবাদত করে, আর পরবর্তীতে আল্লাহ বলেন আরেকটা কাজ করে, রব্বানা সরিফ আন্না আযাবা জাহান্নামা ইন্না আযাবাহা কানা গরামা। আল্লাহর বান্দা রাত্রিতে ইবাদত করে আর আল্লাহর দরবারে কাঁদে, মালিক গো রব্বানা সরিফ আন্না আযাবা জাহান্নামা, আল্লাহ জাহান্নামের আযাব থেকে আমাদেরকে বাঁচান, জাহান্নামের আযাব থেকে আমাদেরকে বাঁচান। ইন্না আযাবাহা কানা গরামা, মালিক গো জাহান্নামের আযাব বড় ভয়ঙ্কর, জাহান্নামের আযাব বড় দর্দনাক, জাহান্নামের আযাব বড় কঠিন। ইন্নাহা সাআত মুস্তাকাররান ওয়া মুকামা। আল্লাহ দুনিয়াতে কত শান শৌকতের জিন্দেগি, আল্লাহ গালিচার ভিতর ঘুমাইতে আসি, আল্লাহ বসবাসের স্থানটা কত উমদা কত দামি, টাইলস করা পাথর দিয়ে তৈরি বাড়িতে আসি, কিন্তু মালিক গো আখিরাতের জীবনে যদি জাহান্নামী হইয়া যাই, ইন্নাহা সাআত মুস্তাকাররান ওয়া মুকামা, জাহান্নাম তো বসবাসের স্থান হিসাবে বড় নিকৃষ্ট, জাহান্নাম বসবাসের স্থান হিসাবে বড় কঠিন। আল্লাহর বান্দা রাত্রি সিজদায় কাঁদে, আল্লাহর বান্দা নামাজে কাঁদে, ইলাহি লাস্তু লিল ফিরদাউসি আহলান ওয়ালা আকওয়া আলান নারিল জাহিমি। কয় আল্লাহ গো আমি তো যে ইবাদত নিয়ে আপনার দরবারে যাবো, লাস্তু লিল ফিরদাউসি আহলান, আমি তো জান্নাতুল ফিরদাউসের আহাল হইতে পারি না, জান্নাতুল ফিরদাউসের উত্তরাধিকারী হওয়ার কোনো সুযোগ দেখি না। জান্নাতটা আমি কেমনে পাবো, কামাইয়ে তো করতে পারলাম না। ওয়ালা আকওয়া আলান নারিল জাহিমি, আবার জাহান্নামে যে যাব, জাহান্নামের আগুন সইবার মতো দেহে তো আমার শক্তি নাই, আমি তো কমজোর দুর্বল, জাহান্নামের আগুন আপনি কেমনে সইব গো মাওলা। ওয়ালা আকওয়া আলান নারিল জাহিমি ফাহাবিলি তাওবাতান ওয়াগফির যুনুবি ফাইন্নাকা গাফিরুয যামবিল আযীমি যুনুবি মিসলু আ'দাদির রিমালি ফাহাবিলি তাওবাতান ইয়া যাল জালালি ওয়া উমরি নাকিস
নাকিসুন ফি কুল্লি ইয়াউমিন ওয়া যামবি যাইদুন কাইফা ইহতিমালি ইলাহি আবদুকাল আসি আতাকা مقرا بالذنوب وقد دعاك فإن تغفر فأنت أهل لذاك وإن تطرد فمن يرحم سواك আল্লাহর গোলাম আল্লাহর দরবারে সিজদায় অবনত হইয়া কান্দে, মালিক গো জান্নাত উপযুক্ত আমি নয়, জাহান্নামে জ্বলার ক্ষমতাও আমার নাই। ফাহাবলি তাওবাতান ওয়াগফির যুনুবি, আমার তওবাটা কবুল করেন, আমার গুনাহগুলো মাফ করেন। ফা ইন্নাকা গাফিরুয যামবিল আযীমি, আপনি তো বড় বড় গুনাহগাররেও মাফ করে দেন, আপনি তো গফফার, আপনি তো রহমান, আপনি তো সাত্তার। আল্লাহ শয়তানের ধোকায় গুনাহ করেছি, খায়সাতে নফসানির কারণে গুনাহ করেছি, না যাই না গুনাহ করেছি মাওলা, সামাজিকতার দোহাই দেয়া গুনাহ করেছি গো মাওলা, আপনি তো বড় মাফ করে নেওয়ালা, আমারে মাফ করে দেন ও গো মাওলা। আমি এমন গুনাহগার, উমরি নাকিসুন ফি কুল্লি ইয়াউমিন, রাত্রিটা পেরিয়ে আবার দিন হবে, হায়াত থেকে একটা দিন কমে যাবে। ওয়াদামবি যাইদুন কাইফা ইহতিমালি, একটা দিন যাওয়া মানে হায়াত থেকে কমা, একটা দিন যাওয়া মানে আমলনামায় গুনাহ যোগ হওয়া। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কত গুনাহ আমার আপনার হইতে আছে, হায়াত যত যায় হায়াত কমে কিন্তু গুনাহ বাড়ে, ঠিক না বেঠিক? ওয়াদামবি যাইদুন কাইফা ইহতিমালি, আল্লাহ এখন কি করব, আমি তো কমজোর, গুনাহ তো করেই ফেলেছি। ইলাহি আবদুকাল আসি আতাকা মুকিররান বিযুনুবি ওয়া ক্বাদ দাআকা, রব আমি তো গুনাহগার, স্যালেন্ডার করতেছি আপনার দরবারে, স্বীকারোক্তি দিতেছি আমার গুনাহের। অপরাধী যদি অপরাধের স্বীকারোক্তি দিয়া দেয় তাইলে তার শাস্তি কমে যায়। মালিক গো আমি আপনার দরবারে হাত জোড় কইরা স্যালেন্ডার করতেছি, আমি গুনাহের স্বীকারোক্তি দিতে আছি। ইলাহি আবদুকাল আসি আতাকা মুকিররান বিযুনুবি ওয়া ক্বাদ দাআকা ফা ইন তাগফির ফা আনতা আহলুন লিযাকা, আল্লাহ গভীর রজনীতে যদি আপনি আমারে মাফ কইরা দেন তো আপনি তো মাফ করনে ওয়ালা জাত, আর আপনি যদি আমারে মাফ না করেন ওয়া ইন তাতরুদ ফামান ইয়ারহাম সিওয়াকা, আমারে যদি আপনার দরবার থেকে তাড়াইয়া দেন আমার উপর রহম করনে ওয়ালা আর কেউ না আছে। আল্লাহ ছাড়া রহম করনে ওয়ালা কেউ আছে? এজন্য আল্লাহ বলেন আল্লাহর গোলাম হইয়া যদি দুনিয়াতে বাঁচতে চাই, আল্লাহর গোলাম হইয়া কবরে যাইতে চাই, আল্লাহর গোলাম হইয়া হাসরের ময়দানে উঠতে চাই, আল্লাহ বড় লম্বা পুরস্কার দিবেন, জান্নাত দিবেন, বড় দামি বালাখানা দিবেন। আল্লাহ তাআলা এই গোলাম হওয়ার জন্য আরো অনেকগুলো গুণের কথা বলেছেন। সময়ের সংক্ষিপ্ততার কারণে সূরা ফুরকানের আমি শেষ পর্যন্ত যাওয়া আসলেই সম্ভব না, 2-3-4 ঘন্টা সময়ের ব্যাপার। যেইটুকু গুণের কথা বলা হয়েছে, নাম্বার 1 ভদ্র হয়ে জমিনে চলবেন, দ্বিতীয় ঝগড়াঝাটি পরিহার করে মানুষের সাথে ভালো আচরণে চলবেন, কেউ আপনার সাথে ঝগড়া করতে আসলে তার সালাম বলবেন। 3 নাম্বার রাত্রিবেলায় সেজদা এবং দণ্ডায়মান অবস্থায় কিছু ইবাদত করবেন। এই ইবাদতের সহজ একটা পথ হইল সালাতুল লাইল। আপনি ভিতির নামাজের আগে 2 রাকাত সালাতুল লাইল আদায় করেন। ভোর রাত্রে যদি উঠতে নাও পারেন, নিয়ত রাখেন যে আল্লাহ রাত্রির নামাজ হিসাবে এটা পড়লাম, আশা করি ইনশাআল্লাহ কিয়ামতের ময়দানে সালাতুল লাইল আদায়কারীদের নামের সাথে আপনার নাম থাকবে ইনশাআল্লাহ। আর চেষ্টা করবেন ভোর রজনীতে উঠে 2 রাকাত 4 রাকাত 6 রাকাত 8 রাকাত নামাজ পড়তে। এরপরে জাহান্নাম থেকে মুক্তি চাইবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আল্লাহর গোলাম হইয়া বেঁচে আখিরাতে আল্লাহর গোলাম হইয়া দাঁড়ানোর তৌফিক দান করুন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।